হরিবল জনিতায় জয় গৌর। গৌর সুন্দর আমার সেই গম্ভীরা মন্দিরকে পরিত্যাগ করে গেলেন কোথায়? জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে গিয়ে প্রভুর কেমন অবস্থা, কি করছেন তিনি? উতন শয়ন মুখে ফেনু বহিরা, উতন শয়ন মুখে ফেনু বয়ে যায়, উতন শয়ন মুখে ফেনু বহিরা, উতন শয়ন মুখে ফেনু বহিরা। প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গায়, প্রভাস মিলনের কথা বাসুদেব গায়, প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গায়, প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গায়, প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গায়। আমার বাসু ঘোষে গায়, আমার বাসু ঘোষে গায়, আমার বাসু ঘোষে গায়, আমার বাসু ঘোষে গায়। আত্মলীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, শ্রীধাম লীলা চলের মাঝে আত্মলীলার প্রকাশ হলো, লীলার প্রকাশ হলো, শ্রীধাম লীলা চলের মাঝে আত্মলীলার প্রকাশ হলো। শ্রীধাম লীলা চলের মাঝে আর বকুল রইল না রে, শ্রীধাম লীলা চলের মাঝে, আর গোকুল রইল না রে, শ্রীধাম লীলা চলে, আর গোকুল রইল না রে, শ্রীধাম লীলা চলে, আর গোকুল রইল না রে, শ্রীধাম লীলা চলে। আজকে লীলার প্রকাশ হলো, আজকে লীলার প্রকাশ হলো, আজকে লীলার প্রকাশ হলো। বাসু ঘোষে গায়, আমার বাসু ঘোষে গায়, বাসু মিলনের কথা বাসু ঘোষে গায়, আমার বাসু ঘোষে গায়। জনিতায় জয় গৌর। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো রাধা গোবিন্দের প্রভাসের তীরে মধুর মিলন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দ্বারকায় রাজা থাকাকালীন প্রভাসের তীরে যজ্ঞ করবেন বলে মনস্থির করলেন। ও বাবা, মনের মধ্যে প্রশ্ন জাগে না, তিনি প্রভাসের তীরেই বা যজ্ঞ করলেন কেন? দুটি কারণ। একটি কারণ হলো রাধারানীর মান ভাঙানোর জন্য, আর একটি কারণ হলো প্রভাসের শাপ মোচন করার জন্য। তাহলে কে দিয়েছিলেন প্রভাসকে অভিশাপ? সুতপা নামে এক মুনি ছিলেন। সেই মুনির একটি মাত্র পুত্র সন্তান ছিল, যার নাম হলো চিত্রাঙ্গদা। ওই চিত্রাঙ্গদা অন্যান্য ঋষি বালকদের নিয়ে চৈত্র মাসে প্রখর রৌদ্রে তাপে তপ্ত বালক রাশির ওপর খেলা করতে করতে তার এত পিপাসা পায়, ওই পিপাসার ঘরে যেই না প্রভাসের জলে নেমে জলপান করতে গেল, একটা কুমির এসে তাকে টানতে টানতে নিয়ে যায় জলের তলা। অন্যান্য ঋষি বালকরা দেখতে পেয়ে তারা ছুটে গেল কোথায়? সুতপা মুনির কাছে। মনিবার, 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 সর্বনাশ হয়ে গেছে, মনিবার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বালক? কি হয়েছে? তোমরা চিৎকার করছো কেন? মনিবার, ওই চিত্রাঙ্গদা প্রভাসের জলে ডুবে মারা গেছে মনিবার। কি বললি? আমার পুত্র প্রভাসের জলে ডুবে মারা গেছে? না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার পুত্রের কিচ্ছু হতে পারে না। মনিবার, আমরা ঠিকই বলছি, যদি আপনি বিশ্বাস না করেন একবার নিজেকে দেখে আসবেন, চলুন। সুতপা মুনি গেলেন প্রভাসের তীরে। সেখানে গিয়ে প্রভাসকে বলে উঠলেন, হ্যাঁ রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা তোর, তুই আমার পুত্রকে হরণ করলি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না প্রভাস। শোন প্রভাস, তোকে আমি অভিসম্পাত করলাম, আজ থেকে তুই পতিত হয়ে থাক। সুতপা মুনির অভিশাপে পেয়ে
প্রভাস করজোড়ে বলে উঠলেন, মণিবর, আপনি শুধু শুধু আমাকে অভিসম্পাত করলেন, আপনি শুধু শুধু আমাকে অভিশাপ দিলেন। আমার তো কোনো দোষ নেই মণিবর, আমার জলে ছিল কুমির, সেই কুমিরেই আপনার পুত্রকে হরণ করেছে, আর আপনি আপনি আমাকে শুধু শুধু অভিশাপ দিলেন। প্রভাস, আমি বুঝতে পারিনি প্রভাস, তবে প্রভাস, যেমন আমি তোমায় অভিশাপ করেছি তেমন আশীর্বাদও করছি। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার তীরে করবেন যজ্ঞ, যেই দিন ভগবান তোমার জল নিয়ে শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করবেন, সেই দিন তুমি মুক্তি পাবে। এই একটি কারণ। আরেকটি কারণ হলো রাধারানীর মান ভাঙানোর জন্য। এই দুটি কারণে প্রভাসের তীরে ভগবান যজ্ঞ করবেন বলে মনস্থির করেছেন। গোবিন্দের বদনখানা মলিন হয়ে আছে, তা দেখে কাছে এসে দাদা বলরাম জিজ্ঞাসা করছে, কানাই, এই কানাই, আজ বদন মলিন হেরে কহে বলো রাম, বদন মলিন হেরে কহে বলো বদন মলিন হেরে কহে বলো রাম, বদন মলিন হেরে কহে বলো এ কথা করেছে বলো নব ভরসা, নব ভরসা। ও কি কথা বলেছে মনে নব ঘন নব ঘন কি কথা পড়েছে মনে নব ঘন নব ঘন খুলে বল ভাই, বল কথা একবার খুলে বল ভাই, কথা একবার খোলে বল তোর কেন বদন মলিন হেরি, কথা একবার খুলে বল ভাই, তোর কেন বাদন মলিন হেরি কথা একবার ভুলে বল তোর কেন বদন মলিন হেরি, কথা একবার খুলে বল ভাই। তোর কেন বাদন মলিন হেরি কথা একবার ভুলে বল আজ শুনিয়া দাদার কথা, কহে ঘন শ্যাম, আজ শুনিয়া দাদার কথা হরি বল হরি বল হরি বল, কহে বল আজ শুনিয়া দাদার কথা, কহে ঘন শ্যাম, আজ শুনিয়া দাদার কথা কহে ঘন প্রভাসেতে হবে দাদা
যোগের অনুষ্ঠান, যোগের অনুষ্ঠান। ও প্রভাসেতে হবে দাদা যোগের অনুষ্ঠান, যোগের অনুষ্ঠান। প্রভাসেতে হবে দাদা যোগের অনুষ্ঠান, যোগের অনুষ্ঠান। ও প্রভাসেতে হবে দাদা যোগের অনুষ্ঠান, যোগের অনুষ্ঠান। আমি যোগ্য করব, যোগ করব, আমি যোগ্য করব, যোগ করব। প্রভাসের তীরে যোগ্য করব। আরে প্রভাসের তীরে যোগ করব। মঙ্গলের লাগি প্রভাসের তীরে যোগ্য করব। এই ধরারি মঙ্গলের লাগি প্রভাসের তীরে যোগ করব। ধরারি মঙ্গলের লাগি প্রভাসের তীরে যোগ করব। ধরারি মঙ্গলের লাগি প্রভাসের তীরে যোগ করব। হ্যাঁ রে কানাই, হঠাৎ এই চকির আয়োজন কেন ভাই? দাদা, ও দাদা, তুমি তো জানো আমি ধরার ভার গ্রহণ করব। তাছাড়া কুরুক্ষেত্রের সময় যত বীর ছিল দাদা, সব তো মনে শেষ হয়ে গেছে। বাকি রয়ে গেছে আমার এই 56 কোটি যদু বংশ, তাও আমি শেষ করে যাব দাদা। জানো দাদা, আমার এই সন্তানেরা এখনো বড় বড় বীর হয়েছে, কাউকে মানছে না, ধরাকে সরা জ্ঞান করছে। জানো, ওদের মধ্যে একটি ছেলেকে দেখতে খুব সুন্দর, নাম তার সাম্য, অনেকটা মেয়েদের মতো দেখতে তার। তাকে কয়েকজন মিলে তার পেটে একটা লোহার কড়া বেঁধে তাকে গর্ভবতী নারী সাজিয়ে উপহাস করিবার জন্য নিয়ে গেল কোথায়? মুনি ঋষিদের কাছে। মণিবার, মণিবার, আচ্ছা মণিবার বলুন তো, এই নারীর গর্ভে কি সন্তান জন্ম গ্রহণ করবে? একটি ছেলে না মেয়ে? মুনি ঋষিরা বুঝতে পারলো মা যে এরা আর অন্য কেউ না, এরা হলো শ্রী ভগবানের পুত্র। তাই বলছে, ওরে তোরা আমাদের ধ্যানভঙ্গ করিস না, আমাদের বিরক্ত করিস না, যা 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 তোরা ঘরে ফিরে যা। ওই যে অহংকারে মেতে উঠেছে, অহংকারে মেতে ধরাকে সরা জ্ঞান করছে। তাই বলছে, আপনারা মুনি ঋষি, আপনারা যুগ যুগ ধরে তপস্যা করছেন, সাধনা করছেন, আর আপনারা এটা বলতে পারছেন না এই নারীর গর্ভে কি সন্তান জন্ম গ্রহণ করবে, একটি ছেলে না মেয়ে? বারবার করে যখন তারা একই প্রশ্ন করতে লাগলো, ওই প্রশ্ন বানে জর্জরিত হয়ে ওই মুনি ঋষিগণ বলে উঠল, তবে শুনবি বালক, শুনবি? তাহলে শুনে যা, এই নারীর গর্ভে যা জন্ম গ্রহণ করবে তা দিয়ে তোদের 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সাম্যের পেটের লোহার কড়াটা একটা ফাল হয়ে প্রসব হলো, লোহার ফাল। সেই ফালটাকে নিয়ে তারা মনে মনে ভাবছে, মা এটা দিয়ে আমাদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, এই তার প্রমাণ। ওই ফালটাকে নিয়ে গেল কোথায়? ভগবানের কাছে বিধান চাইবার জন্য। পিতা, পিতা গো, পিতা, পিতা, আমরা যে বড় বিপদে পড়েছি পিতা, পিতা গো, এটা দিয়ে আমাদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আপনার বিধান করে দিন পিতা, বিধান করে দিন। ভগবান তার ওই লোহার ফালটাকে দেখে তার মনে পড়ে গেল আর একদিনের কথা, মনে পড়ে গেল আর একজনের অভিশাপের কথা, যেদিন কুরুবংশ ধ্বংস করে হস্তিনাপুরের রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তি পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা, ও পিসিমা, আজ আমি যাই?
বাবা কুন্তি মনে মনে ভাবছেন যে কৃষ্ণ যেখানেই যায় আমাকে বলে যায় পিসিমা আজ আমি আসছি, তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন? ও মা, আসি কথার মানে কি মা? চলে গেলে সে আবার আসবে, আর যাই কথার মানে হলো চলে গেলে সে আর আসবে না। কৃষ্ণকে কুন্তি বলছেন, কৃষ্ণ একটা কথা জিজ্ঞাসা করব, বলো না পিসিমা কি কথা? কৃষ্ণ, তুমি যেখানেই যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি, তাহলে বাবা আজ তুমি আমায় আসছে না বলে যাই বললে কেন? বলো না কৃষ্ণ, বলো না, আসছে না বলে যাই বললে কেন? তাহলে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না কৃষ্ণ? বলো না, বলো না কৃষ্ণ, তুমি কি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? কৃষ্ণ বলছে, পিসিমা ঠিকই বলেছ তুমি। দেখো পিসিমা, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি। দেখো দেখো, তোমার এই 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। আর আজ যে তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে পিসিমা। দেখো দেখো, তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর মানিয়েছে পিসিমা। এবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা, বিদায় নেওয়ার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই। তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও পিসিমা। এই জগতে যত ভক্ত আছে আমার পিসিমা, সবাই তো কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি কিছু চাওনি। বলো কি চাও তুমি আমার কাছে? দেখুন বাবা, ভক্তের চাওয়াটা কেমন, ভগবানের কাছে একটা প্রণাম করে আমরাও তো কত না কিছু চাই, তাই না? আমাকে ভালো রেখো, আমাকে সুস্থ রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার সন্তানদের ভালো রেখো, আমার সংসারটা যেন সুখের থাকে। কিন্তু একবারও তো বলি না, হে ভগবান তুমি কোথায় আছো, তুমি কেমন আছো? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তো জানি না তুমি কেমন আছো। তুমি যেখানে থেকো তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো। ও গো ভগবান, ও ভগবান, ও ভগবান। ভক্ত কি চাইলো দেখুন। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি কি চাও বলো আমার কাছে, যা চাইবি আমি তোমাকে তাই দেব। কুন্তি বলছে, কৃষ্ণ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা, বলো না কি চাও তুমি আমার কাছে? কৃষ্ণ তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও। কৃষ্ণ, এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, দিয়ে যাও। এই জগতে যত আছে দুঃখ আমায় দিয়ে যাও। এই জগতে যত আছে কষ্ট আমায় দিয়ে যাও।
ও দয়া ও দয়া ও ও দয়া। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম বলছে, মা, ও মা, এ কি চাইলে তুমি? মা, তুমি কি পাগল হয়ে গেছো? মাগো, অজ্ঞানতা বনবাসে দিন কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি মা। এত কষ্টের পর, এত দুঃখের পর যখন একটু সুখের নাগাল পেলাম, মাগো, তোমার কি এত কষ্ট করো স্বাদ মেটেনি মা? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন মা, কেন বলো, কেন? ভীমের মাথায় হাত দিয়ে কুন্তী বলছেন, ভীম, দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে ছিল। আর আজ দেখ, আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? করে যে সুখ পেলে, যে আনন্দ পেলে কৃষ্ণকে ছাড়তে হয়, যে আনন্দ পেলে, যে সুখ পেলে কৃষ্ণকে ভুলতে হয়, সেই সুখ যে আমি কোনোদিন চাই না রে বাবা। চাই না আমি রাজ সিংহাসন। কৃষ্ণ বলছে, পিসিমা, তুমি আমায় এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমায়, আমি যে তোমার ভালোবাসায় সারা জন্মে তোমার কাছে বাঁধা পড়ে গেলাম পিসিমা। তবে পিসিমা, বিদায় তো আমাকে নিতেই হবে। বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমায় ডাকবে, আমাকে স্মরণ করবে, যখনই ডাকবে আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসবো। এবার তুমি আমাকে বিদায় দাও পিসিমা। কুন্তী পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে যেই না কৃষ্ণ রথে উপবসন করতে যাবে, আর একজন ছুটতে ছুটতে আসছে। কে গো? আলু থালু পাগলের পায়ে আঁচলটা মাটিতে লুটিয়ে পড়েছে, ছুটতে ছুটতে আসছে, ডাকছে, মাধব, 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 দাঁড়াও, দাঁড়াও মাধব, দাঁড়াও, চলে যেও না। মাধব, ভালো করে তাকিয়ে দেখে বলো তো, তুমি আমায় চিনতে পারছো কিনা? চিনতে পারছো কিনা দেখো তুমি আমায়। আমি একটা নয়, আমি দুটো নয়, আমি শতপুত্রের জননী, আমি গান্ধারী। আমার শতপুত্র ছিল, কিন্তু তোমারই কারণে আমাকে আমার শতপুত্র হারা হয়ে পাগলের মতো পথে পথে ঘুরতে হচ্ছে। তুমি যেমন আমার বংশে বাতি দেবার জন্য একটা প্রদীপ বাঁচিয়ে রাখলে না কৃষ্ণ, শুনে রাখো একটি কথা, তোমার বংশে বাতি দেবার জন্য একটি প্রদীপ বেঁচে থাকবে না। তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই গান্ধারীর অভিশাপের কথা মনে পড়ে গেল শ্রীকৃষ্ণের। সকল বালকদের বলছেন, বালক দেখো, মুনি ঋষিদের বাক্য কখনো লঙ্ঘন হয় না।
তোমরা একটা কাজ করো, এই লোহার ফালটাকে নিয়ে যাও সাগরের পাড়ে, লোহার ফালটাকে নিয়ে যাও সাগরের পাড়ে, পাথরে ঘর্ষণ করে করে ওই জলের সঙ্গে মিশিয়ে দাও। তাই করলো। পাথরে ঘষতে ঘষতে বাবা যে ফেনাগুলো হচ্ছে সেই ফেনাগুলো দিয়ে এক একটা করে নলখাগড়ার গাছ হয়ে হয়ে দাঁড়াচ্ছে। বাকি রয়ে গেল ত্রিকোণ অংশ। তারা মনে মনে ভাবছে এটা দিয়ে আর কি হবে, এটাকে বরং সাগরের জলে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। তাই করলো, ওই সাগরের জলে ছুঁড়ে ফেলে দিল। ওটাকে ভক্ষণ করলো কে? একটি মৎস্য, যার নাম হলো রাঘব বোয়াল মৎস্য। পরের দিন যখন বিদর্দায় সাগরের পাড়ে জাল ফেলাতে এলেন, তাদের জালের মধ্যে ওই মৎস্যটি পড়ল। ওই মৎস্যটিকে কর্তন করতে ওই মৎস্যের পেট থেকে বেরিয়ে এলো লোহার টুকরোটি। ওটাকেই নোংরা আবর্জনার মধ্যেই ফেলে দিলেন। ওটাকে কুড়িয়ে পেলেন কি? একটি ব্যাধ, জরা নামে একটি ব্যাধ, যিনি ছিলেন বালিপুত্র অঙ্গদ। ত্রেতা যুগে যেদিন আড়াল থেকে তীর মেরে বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র, তখন ওই বালিপুত্র অঙ্গদ এসে বলেছিলেন, তুমি কি করলে? তুমি নিয়া ক্ষত্রিয় ব্রাহ্মণ, তাছাড়া তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি বিনা যুদ্ধে বিনা অপরাধে আমার পিতাকে হত্যা করলে। শুনে রাখো রামচন্দ্রের একটি কথা, যেমন ভাবে বিনা যুদ্ধে বিনা অপরাধে তুমি আমার পিতাকে হত্যা করলে, একদিন আমিও তোমাকে হত্যা করব। তখন প্রভু রামচন্দ্র বলেছিলেন, বালক, তথাস্তু বালক, তাই হবে, তবে এখন নয়, আমি দ্বারকালীলা শেষ করব, অমনি গিয়ে বসবো নিম্ন বৃক্ষের ডালে। তাই সেই জরা নামে ব্যাধ ওই তীরের মাথায় লোহার টুকরোটিকে বাঁধিয়ে রেখেছে, শিকার করছে কাকে? ভগবানকে। কি ভাগ্য বলুন তো দাদা। আমি দ্বারকালীলা শেষ করব, শেষ করে অমনি গিয়ে বসবো নিম্ন বৃক্ষের ডালে, আমার চরণ দুখানা দুলবে, আর এই দূর থেকে জরা নামে ব্যাধ মনে মনে চিন্তা করবে, নিশ্চয়ই কোনো হরিণের কর্ণ, নতুবা কোনো রাঙা পাখি, এই ভেবে আমায় স্বর নিক্ষেপ করবে, আর অমনি আমি ধরা পালে পতিত হব। এই কানাই, আমি থাকবো না? তুই থাকবি না দাদা? তুই যে আমার আশ্রয়স্থল দাদা, তুই অনন্তনাগী সর্প হয়ে পাতালে প্রবেশ করবি, এত কথা? হ্যাঁ দাদা, যজ্ঞশালা নির্মাণ হয়ে গেছে, এখন শুধু নিমন্ত্রণটাই বাকি। তাই আমি নিমন্ত্রণ করিব, নিমন্ত্রণ করিব, নিমন্ত্রণ করিব, আমি নিমন্ত্রণ করিব, স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ করিব, ও স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ করিব, স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ করিব, আজ স্বর্গমর্ত পাতালেতে নিমন্ত্রণ করিব, স্বর্গমর্ত পাতালেতে কাউকে বাকি রাখো না, স্বর্গমর্ত পাতালেতে কাউকে বাকি রাখো, স্বর্গমর্ত পাতালেতে কাউকে বাকি রাখো, নিমন্ত্রণ করিব, নিমন্ত্রণ করিব, নিমন্ত্রণ করিব। এই কানাই বলি, নিমন্ত্রণের ভার দিবি কাকে? ও দাদা শোনো শোনো শোনো, যাকে আমি নিমন্ত্রণের ভার দেব, ওই দেখো কে আসছে, দেখো তো কে আসছে, দেবর্ষি নারদ আসছে, দেখো, দেখতে পাচ্ছ? এইবার নারদ এসেছে, এসে প্রভুকে প্রণাম করলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ, তুমি এসেছো? আমি জানতাম তুমি আমার কাছে আসবে। এই যে শোনো, আমি এই প্রভাসের তীরে করব যজ্ঞ, আমার সব কিছু তৈরি, কিন্তু নিমন্ত্রণটাই বাকি আছে। তাই ভাবছি এই নিমন্ত্রণের ভার আমি তোমার ওপর দেবো, পারবে তো? পারবে তো? ভুলভাল করবে না তো? কি আর দায়িত্ব দিই বলো, তুমি যা ভুলভাল করো। শোনো, স্বর্গ মর্ত পাতাল যত আছে দেবতা গন্ধর্ব মহামহা মুনি ঋষি, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করবে, বুঝেছো? কি বললাম? যাও নিমন্ত্রণ করে এসো।
ও নারদ, বলি আর একটি কথা শুনে যাও। বলি কি, স্বর্গ মর্ত পাতাল যত আছে দেবতা গন্ধর্ব মহামহা মনি ঋষি, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করবে, কিন্তু নারদ তুমি যেন বৃন্দাবনে নিমন্ত্রণ করো না। পাশে দাঁড়িয়েছিল দাদা বলরাম। বলরাম বলছে, কানাই, এই কানাই, এতে কি বলছিস ভাই? বৃন্দাবনে রয়েছে আমাদের আপন জন, বৃন্দাবনে রয়েছে আমাদের পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তুই এত বড় যজ্ঞের আয়োজন করছিস, সবাইকে নিমন্ত্রণ করছিস, অথচ বৃন্দাবনবাসীদের নিমন্ত্রণ করবি না? বাহ বাহ রে কানাই, বাহ। আমি জানি রে কানাই, জানি ওরা একটা ভুল করেছে। কি ভুল করেছে জানিস ভাই? তোকে ভালোবেসে, তোকে ভালোবাসলে যে অপরাধ হয়, তোকে ভালোবাসলে যে ভুল হয়, তা আমার কোনোদিন জানা ছিল না রে। ওরে কানাই, তুই এত বড় যজ্ঞের আয়োজন করছিস, সবাইকে নিমন্ত্রণ করছিস, অথচ বৃন্দাবনবাসীদের নিমন্ত্রণ করবি না? বাহ দাদা, আমি জানতাম তুমি আমাকে এই কথাই বলবে। আরে দাদা, বৃন্দাবনে নিমন্ত্রণ করলে ওরা তো আমার কাছে আসবে। যদি আমি নিমন্ত্রণ না করি, যদি ওরা আমার বিনা নিমন্ত্রণে আমার কাছে আসে, তবেই তো জানবো ওরা আমায় কতটা ভালোবাসে। তা না হলে জানবো কেমন করে বলো দাদা? ও নারদ, তুমি আর বসে পড়লে কেন? চলো যাও, নিমন্ত্রণ করে এসো স্বর্গমর্ত পাতাল সব জায়গায়। এইবার নারদ চললো নিমন্ত্রণ করতে। স্বর্গ মর্ত পাতাল যত আছে দেবতা গন্ধর্ব মহামহা মুনি ঋষি, সব জায়গায় নিমন্ত্রণ করে অবশেষে নারদ মনে মনে ভাবছে, তার কাজটা কেমন দেখুন না, মনে মনে ভাবছে, ওহো, ভগবান আমাকে বৃন্দাবনে নিমন্ত্রণ করতে নিষেধ করেছে, কিন্তু আমাকে তো সংবাদ পৌঁছে দিতে নিষেধ করেনি। দেখুন, এটাই হলো দেবর্ষি নারদের কাজ। তো কি করলো? সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেল কোথায়? বৃন্দাবন অভিমুখ। চলেছে কেমন ভাবে? ভেকি জয় পরে চড়ি বাবা হস্তে বিনা ধরি, ভেকি রূপ পরে চড়ি বাম হস্তে বিনা ধরি, ভেকি রূপ পরে চড়ি বাম হস্তে বিনা ধরি, ভেকি রূপ পরে চড়ি বাম হস্তে বিনা ধরি, ভেকি জয় ভেকি জয় পরে চড়ি বাম হস্তে বিনা ধরি, ভেকি রূপ পরে চড়ি বাম হস্তে বিনা ধরি। নারদ চলে আজ নারদ চলিলে বৃন্দাবনে পথে, নারদ চলিলেন বৃন্দাবনে পথে, যাই রে আমার নারদ ঋষি, যাই রে আমার নারদ ঋষি, যাই রে আমার নারদ ঋষি, পরে বসি যাই রে আমার নারদ ঋষি, ভেকির উপরে বসি যাই রে আমার নারদ ঋষি, ভেকির উপরে বসি যাই রে আমার নারদ ঋষি, ভেকির পরে বসি কৃষ্ণ গুণ গাইতে গাইতে, ভেকির উপরে বসি কৃষ্ণ গুণ গাইতে, ভেকির উপরে বসি কৃষ্ণ গুণ গাইতে, যাই রে আমার নারদ ঋষি, যাই রে আমার নারদ ঋষি, নারদ চলিলেন পথে, ও নারদ চলিলেন বৃন্দাবনে পথে, নারদ চলিলেন বৃন্দাবনে পথে। হরি বল। আমার কমিটি দাদারা